এটা কি রাশিয়ার নতুন কৌশল? রাশিয়ার আত্মঘাতী ড্রোন হামলায় কি ঘটল ইউক্রেনে? এবার কি ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেবে রাশিয়া? কারণ এক মুহূর্তেই নিভে গেছে পুরো সুমি শহরের আলো। তীব্র এই শীতে টিকে থাকতে পারবে তো ইউক্রেন? বিদ্যুৎ নেই, ঠান্ডা বাড়ছে। ইউক্রেনের সুমি শহর এখন কিভাবে টিকে আছে? শীতকালকেই টার্গেট বানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ সময় সাধারণত ইউক্রেনে বিরাজ করে চরম শীতল আবহাওয়া, যার কারণে ইউক্রেনীয়রা বিদ্যুৎ ও জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়ায়। এবার সেই জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতেই হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার রাতে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে শহরটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে সুমি শহরের গভর্নর ওলে রাইহরভ বলেন, আধা ঘন্টার ব্যবধানে রাশিয়ার সামরিক বাহিনী 10টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সুমিতে বর্তমানে বিদ্যুৎ নেই। কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রিজার্ভ পাওয়ার সোর্স থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 9 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, শহরটির কি দখল নিল রাশিয়া? ইউক্রেনের বিরুদ্ধে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরুর আগে সুমি শহরে প্রায় 2.5 লাখ মানুষ বসবাস করত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রায়ই শহরটিতে রাশিয়ার সামরিক বাহিনীর হামলার ফলে প্রাণ বাঁচাতে ওই বাসিন্দারা অন্যত্র চলে গেছে। তবে সুমি শহরে রাশিয়ার সামরিক বাহিনীর বর্তমান অবস্থান আসলে কেমন, সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ব্রিটিশ বার্তা সংস্থাটি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এদিকে সোমবার রাতের ওই হামলায় শহরের একটি বহুতল ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এতেই অন্তত 7 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে দেশটির জনগণের জীবনযাত্রা প্রায়ই স্থবির হয়ে গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।